কয়েক ঘন্টার ব্যবধানে কি লা লিগা শেষ হয়ে গেল? কারণ আমরা প্রথম রাত্রের শেষ রাতের দিকে আমরা রিয়াল মাদ্রিদের খেলা দেখেছি এখানে, এবং সেখানে রিয়াল মাদ্রিদ জঘন্য ফুটবল খেলছে। আর যার কারণে রিয়াল মাদ্রিদ একটা বিধ্বস্তকারী একটা রেজাল্ট করছে, মায়োর্কার বিপক্ষে 2-1 গোলে হারছে। যদিও এটা খুবই হতাশাজনক যে লাস্ট 5 মিনিটে নিজেরা গোল করে এখানে ড্র করা ম্যাচ তারা আবার হেরেও বসেছে। তো এগুলো নিয়ে রিয়াল মাদ্রিদের পার্সপেক্টিভ নিয়ে রিয়াল মাদ্রিদের সমর্থক যারা, তারা হয়তো বা আরো বেশি ভালো ক্রিটিসিজম বা টেকনিক্যাল অ্যানালাইসিস করতে পারবেন। বাট আমি যেটা করতে চাই সেটা হচ্ছে বার্সেলোনা নিয়ে একটা টেকনিক্যাল এবং একটা অ্যানালাইসিস করতে চাই যে বার্সেলোনা আজকে যেই ম্যাচটা জিতলো রিয়াল অ্যাটলেটিকো মাদ্রিদের এগেনস্টে, এটা কতটা কঠিন ছিল এবং কি কি কারণে বার্সেলোনা উতরায় যেতে পারছে ম্যাচটা। কারণ আমরা বার্সেলোনার এগেনস্টে বার্সেলোনা এবং অ্যাটলেটিকো মাদ্রিদের যেই আগের ম্যাচটা ছিল এই মাঠে, রিয়াদ এয়ার মেট্রোপলিটানোতে, সেখানে কিন্তু বার্সেলোনা 4-0 হারছিল। এটা কিন্তু আমরা সবাই কম বেশি জানি, যার কারণে কিন্তু আমরা কোপা দেল রে থেকে বাইরে চলে গেছি। তো ওই ম্যাচ থেকে বার্সেলোনা কি শিখতে পারছে এবং বার্সেলোনা কেন আজকের ম্যাচটাতে ঢুকতেছিল এবং পরে গিয়ে বার্সেলোনা যদিও কাউন্টার করতেছিল, কেন বার্সেলোনা গোলটা বাই করতে পারতেছিল না, এই সকল বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। যদি আসি একেবারে গেমের শুরুর দিক থেকে, গেমের শুরুর দিক থেকে দুটো দলেরই ইন্টেন্সিটি খুব ভালোই যাচ্ছিল। বাট কোথাও না কোথাও মনে হচ্ছিল অ্যাটলেটিকো মাদ্রিদ ইজ অ্যাবভ বার্সেলোনা ইন টার্মস অফ ট্যাকটিক এবং ইন টার্মস অফ ইন্টেন্সিটি। বার্সেলোনাকে অনেক বেশি ফেস করতেছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। বার্সেলোনা সেখান থেকে বল লুজ করতেছিল, বল রাখতে পারতেছিল না পায়ে। অ্যাটলেটিকো মাদ্রিদ বারংবার বারংবার এটাকে গেছে। অ্যাটলেটিকো মাদ্রিদ যদি প্রথম হাফে 3টা গোল দিতে পারতো, এটা আশ্চর্য কিছু ছিল না। কারণ আপনার গ্রিজমান যেই পরিমাণ বক্সের ভিতরে ঢুকছে এবং সে যে পরিমাণ চান্সেস মিস করছে, ইট ওয়াজ মানে অন্যরকম একটা জিনিস যে অ্যাটলেটিকো মাদ্রিদের গ্রিজমানের থেকে আমরা এমন মিস আশা করি না। এখন এটা বোঝাই যাচ্ছে যে এই লোকের বয়স হয়েছে এবং এই লোক যে এমএলএতে যাচ্ছে, দেয়ার ইজ সাম রিজন যে সে এমন এমএলএতে যাচ্ছে। তো ওইখানে বার্সেলোনা খুব বেশি ঢুকছে। বার্সেলোনার ওই হাফ দেখলে যে কোনো কেউ বলবে যে বার্সেলোনাকে আজকে হারাই উচিত, বার্সেলোনা আজকে হারটা ডিজার্ভ করে। কিন্তু বার্সেলোনা যখন প্রথম গোলটা খায়, বার্সেলোনা প্রথম গোলটা খাওয়ার দেখে, প্রথম গোলটাতে কিন্তু বার্সেলোনার ডিফেন্সের একটা বড় সদত্ব আছে। এখন দেখেন এই ডিফেন্সের বদনাম করতে 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 আমাদের জীবন যেমন শেষ হয়ে যাবে, বাট এই বদনাম আমরা ঘোষাতে পারবো না। আমার মনে হয় না এই সিজনেও আমরা খুব বেশি কিছু করতে পারবো। আমাদের হয়তো বা লাল টাইটেলটাই ম্যাক্সিমাম অ্যাচিভমেন্ট হতে পারে এই সিজনের জন্য, কিন্তু আমরা খুব বেশি টাইটেল এই সিজনে দিচ্ছি না। অলরেডি তো আমরা কোপা দেল রে এবং কোপা দেল রে থেকে আমরা বাইরে চলে গেছি। এখন চ্যাম্পিয়ন্স লিগ ইজ ভেরি টাফ। এখন যেই ডিফেন্স বার্সেলোনা দেখাচ্ছে সেখানে চ্যাম্পিয়ন্স লিগ ভেরি ভেরি টাফ জিনিস। এটা আমার মনে হচ্ছে যে আমরা সর্বোচ্চ গেলে একটা লা লিগা টাইটেল জিততে পারি। এখন সেটাও একটা, সেটা অন দ্য কার্ড, বাট দেখা যাক সেটা কি হয়। বাট যদি আবার আসি ম্যাচে, দেখেন সেইখানে বার্সেলোনার ডিফেন্সে পুরো ডিফেন্সটাকে একেবারে খুলে ফেলেছে অ্যাটলেটিকো মাদ্রিদের মিডফিল্ড। দেখেন প্রথম হাফে মিডফিল্ড ওয়াজ ডোমিনেটিং অন বার্সেলোনা। অ্যাটলেটিকো মাদ্রিদের মিডফিল্ড বার্সেলোনার উপরে বেশ ডোমিনেট করার চেষ্টা করতেছিল এবং ইন সাম সেন্স তারা ফাস্ট ছিল, কারণ তারা লং বলগুলোকে ওই ডিফেন্স লাইনের উপর দিয়ে নিতে সক্ষম ছিল। তারা বারংবার ট্রাই করতেছিল এবং তারা 3বার চেষ্টা করলে একবার তারা বের করতে পারছিল। অনুপাতটা 3:1 করলে ভুল হবে না। তারা এতটাই তারা বুঝতে পারবে যে তারা হয়তোবা অন দা বল খেলে খুব বেশি দূর আগাতে পারবে না। আর তারা যদি বলটাকে উপর দিয়ে নিয়ে নিয়ে যদি বলটাকে ওই লাইনের ওই পাশে নিতে পারে, তাহলে এখান থেকে একটা অপরচুনিটি ক্রিয়েট হবে। এবং সেখানে গ্রিজমানকে প্রথম হাফেই 4টা সুযোগ দেওয়া হয়, 4টা সুযোগের মধ্যে 4টা সুযোগই গ্রিজমান মিস করে ফেলে। কিন্তু এখানে আবার দেখেন যদি একই বল লং বল থেকে সিমিওনের টাচ, সিমিওন থেকে সেখানে গোল, এবং সিমিওনের গোলটা ওয়াজ গুড। সে এখান থেকে ভালো একটা ফিনিশ করছে। তো এখানে যখন অ্যাটলেটিকো মাদ্রিদ আগায় গেল, এরপরে বার্সেলোনা কিন্তু বার্সেলোনা থেকে একটা রেসপন্সের দরকার ছিল। বার্সেলোনা টেক 2 মিনিটস টু রেসপন্স। বার্সেলোনা আবার সে কাউন্টার কাউন্টার করতে 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 এন্ড দেন দে ফাইন্ড দ্য গোল দে নিডেড। এখন বার্সেলোনা এই পর্যন্ত তো ঠিক ছিল, এই পর্যন্ত তো সবকিছু আমরা যেভাবে দেখছি যে ঠিক আছে প্রথম হাফটা হয়তোবা অ্যাটলেটিকো মাদ্রিদ ডমিনেট করছে, প্রথম হাফটা দেখলে অ্যাটলেটিকো মাদ্রিদকে জেতানো উচিত বলেই মনে হবে। এবং দেন কামস সেকেন্ড হাফ, যেখানে সবচেয়ে বড় বিতর্কিত সিদ্ধান্ত দেয় রেফারি। সে হলো জেরার্ড মার্টিনকে একটা রেড কার্ড দেখিয়ে আপনি আবার সেটা ভিআরের মাধ্যমে তুলে ফেলেন। দেখেন আমরা যদি জিজ্ঞাসা করেন এটাকে রেড কার্ড ছিল কিনা, ইয়েস ইট ওয়াজ আ ক্লিয়ার রেড কার্ড।
বিকজ আপনি যখন অ্যাঙ্কেলের এত হাই ফুট করবেন তখন আপনাকে রেড কার্ড দিবেন। আপনি এটা ডে লাইট রেড কার্ড। এখানে এখানে কোনো বায়াসনেসের কিছু নাই। এখানে কে খেলতেছে, কার খেলতেছে, কে এখানে না দলীয় বায়াসনেসের কোনো জায়গা আছে, না কোনো প্লেয়ার ভিত্তিক বায়াসনেসের জায়গা আছে। এখানে এখানে রেড, এটা ক্লিয়ার রেড। মানে রেফারি ওয়াজ ডুইং, মানে খুব ফাউল করা ডিসিশন ছিল রেফারির মাধ্যমে। এখানে লা লিগার যে কোয়ালিটিটা সেখানে আপনার প্রতি তুলতে বারবার বারবার প্রতি তুলবে। এখন দেখবেন প্রেস কনফারেন্সেও যেহেতু আমি ম্যাচের একদম শেষে ভিডিওটা বানাচ্ছি, সেখানে সেহেতু আমার প্রেস কনফারেন্সে সিমিওনে এবং হানসি কি বলবে সেটা নিয়ে হয়তো আমি বলতে পারবো না, বাট এখানে দুটো দলই আমার মনে করি হানসি ফ্লিককে যদি এই বিষয়ে নিয়ে প্রশ্ন করা হয়, হানসি ফ্লিকও বলবে যে ইট ওয়াজ রেড। বাট হ্যাঁ, এপার্ট ফ্রম দ্যাট বার্সেলোনা কিন্তু ওই সেকেন্ড হাফের প্রথম মিনিট থেকেই প্রেশারকে তুলে দিল। দেখেন লামিন ইয়ামালকে লামিন ইয়ামালের উপর দিয়ে সারা ম্যাচে প্রায় 13 থেকে 14টা অ্যাটাক গেছে। এখন বোঝা যাচ্ছিল যে লামিনের উপর কেন্দ্র করেই অ্যাটাকগুলো ক্রিয়েট করতে হবে এবং সেখান থেকেই গোলগুলো স্কোর করতে হবে। কারণ বার্সেলোনার জিততে হতো, কারণ বার্সেলোনার সুযোগ ছিল 7 পয়েন্ট ক্লিয়ার হওয়ার এমন একটা সময় যখন লা লিগার বিজনেস ইন্ড একটাই মাত্র এল ক্লাসিকো বাকি আছে। সেখানে আপনাকে যদি ওয়েল এহেড থাকতে হয়, যে ঠিক আছে দুইটা এল ক্লাসিকো হারার পরও লিগ জিতবে ওইরকম একটা পজিশনে যাইতে হয়, তাহলে আপনাকে এই ম্যাচে জিততেই হবে। তো এমন একটা পজিশনে বার্সেলোনাকে জিততেই হতো এবং সেখানে আপনার এই গ্রাউন্ডে যেই সব প্লেয়ারটা সবচেয়ে বেশি রিলাই করা যেত সেটা হচ্ছে লামিন ইয়ামাল। এবং বার্সেলোনা সেকেন্ড হাফে প্রত্যেকটা অ্যাটাক ফর্ম অন দা লামিন ইয়ামালকে কেন্দ্র করে বারবার অ্যাটাক করার চেষ্টা করছিল বার্সেলোনা। কিন্তু বার্সেলোনা ওই যে শেষ যে কাজটা সেটা খুঁজে পাচ্ছিল না। বার্সেলোনা সেকেন্ড হাফে 2টা গোল দিতে পারতো আরো বেশি, কারণ বার্সেলোনা সেখান থেকে অনেকগুলো চান্স মিস করছে। যখন আপনার দানি ওলমের ওই ফ্লিক থেকে ফেরান টরেসের শট, ওটা গোল হওয়া উচিত ছিল, কারণ ফেরান টরেস এখানে বেশ কিছুটা টাইম পেয়েছিল। হ্যাঁ, অলদো হি ওয়াজ অফ ব্যালেন্স ইন দা আফটার দ্য শুট, বাট আমার মনে হয় সেখান থেকে ওর ওই শুটটাতে গোল করা উচিত ছিল। এখানে ফেরান টরেসের একটা মিস, আপনার দানি ওলমো মিস করেছে, আপনার ফার্মিন লোপেজ ফার্স্ট হাফে ফার্মিন লোপেজও কিন্তু গোলের অপরচুনিটি মিস করছে। ফার্মিন লোপেজ 1v1, বাট সেখানেও সে কিন্তু মিস করছে। তো বার্সেলোনাও যেমন মিস করছে, আপনার অ্যাথলেটিকো ফার্স্ট হাফে অনেক বেশি মিস করতে। তো মিসের দিক থেকে দুই দলেরই আমার মনে হয় 60-40 একটা, আপনি 50-50 দিতে পারেন, 60-40 দিতে পারেন। বাট ম্যাচ ওয়াজ দুই হাফে ভাগ করলে অ্যাথলেটিকো মাদ্রিদ ফার্স্ট হাফে বেশি চান্স ক্রিয়েট করছে এবং সেকেন্ড হাফে বার্সেলোনার বেশি চান্স ক্রিয়েট করছে, এবং যেটা খুবই অনুমেয় ছিল। বার্সেলোনা অন অফ দ্য হাই প্রেসিং ফুটবল টিম ইন দ্য হোল ইউরোপ। তো সেখান থেকে বার্সেলোনা যে অ্যাটাক করবে সেটা ওয়াজ এক্সপেক্টেড। বাট এরপরে বার্সেলোনা কিভাবে গোলগুলো পাচ্ছিল দেন, বার্সেলোনার আজকে হয়ে আউটস্ট্যান্ডিং অ্যাপার্ট ফ্রম লামিন ইয়ামাল। আজকে লামিন ইয়ামাল ওরকম হয়তো বা দেখবে না, মানুষ হয়তো দেখা যাবে না যে লামিন ইয়ামাল কেন লামিন ইয়ামালকে নিয়ে কথা বলা হয়। আজকে যে অ্যাথলেটিকো মাদ্রিদ 10 মেন খেলছে, এর পিছনে সবচেয়ে বড় ক্রেডিটটা কিন্তু লামিন ইয়ামাল নিকোকে যেই পরিমাণ প্রেশার দিচ্ছিল, এই প্রেশার নেওয়ার মতো ওই অবস্থায় ছিল না। দেখেন এমন লোকটা এমনটাই মানে পাগলের মতো অবস্থা হয়েছিল যে ফার্স্ট হাফে তার লামিনকে ঠেকাতে সে না করতে পারে বলটাকে হাত দিয়ে ধরতে হচ্ছিল, কারণ তার মনে হচ্ছিল লামিন সেখান থেকে বলটা পেয়ে গেলে হয়তো সেখান থেকে গোল করার অপরচুনিটি ক্রিয়েট করবে। এবং দেন সেখানে একটা পুলিশ ডিসিশন ছিল, আপনি জানেন না যে লামিন গোল করতে পারবে কি পারবে না, আপনি মাঝ মাঠে সেখানে বল হাত দিয়ে ধরে ফেলেন এবং আপনার ইয়েলো কার্ড খেলেন, একটা অহেতুক রেড কার্ড আর ইয়েলো কার্ড আপনি খান। এরপরে আপনি যখন আসেন, আপনি দেখেন লামিন ইয়ামালকে এখানে আটকাতে হলে আপনাকে ট্যাকল দিতে হতো, এবং আনফর্চুনেটলি ট্যাকলটা দেওয়ার পরে এবং লামিন ইয়ামাল টেক অফ করতে গেলে লামিন ইয়ামাল সে টেক অফ করতে না পেরে এবং সেটা ইয়েলো কার্ড খায় এবং সেকেন্ড ইয়েলো কার্ড খাওয়ার কারণে তাকে রেড কার্ড খেতে হয়। এখানে কিন্তু লামিন ইয়ামাল ক্রেডিট দেওয়ার বিষয় যে লামিন ইয়ামাল ওই পজিশনে তাকে নিয়ে যেতে পেরেছে, যে তাকে বারবার বারবার মানে ফার্স্টেড করে ফেলছে, যে তাকে যেন লামিনকে যেন বারবার ট্যাকেল দেয়। আর লামিনকে ট্যাকেল দিলে যখন ট্যাকেল দিতে যাবেন তখন 3বার হয়তো লামিন ট্যাকেলে পড়বে না, বাট একবার যখন পড়বে তখন আপনাকে হয়তো রেড কার্ড বা ইয়েলো কার্ড অফেন্স দিয়ে দিবে। আপনি একটা অলরেডি রেড ইয়েলো কার্ডের সিচুয়েশনে আসেন, তখন তো এটা একেবারে 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 আনজাস্টিফাইড একটা ডিসিশন ছিল যে আপনি তখনই আপনি একটা ট্যাকেল দিয়ে বসবেন। তো এটা ছিল লামিনের ভুল, যে লামিন সেখান থেকে অনেকবার নাটম্যাক ছিল, বল নিয়ে আবার চেষ্টা করছিল, ক্রস করছিল, বাট সেই লাস্ট টাচটা ফিনিশিং টাচটা বার্সেলোনা
সামহার ইন দ্য ল্যাকিংস ছিল পুরো থ্রু আউট দ্য ম্যাচ। হ্যাঁ, এটা যদিও আপনি দেখেন বার্সেলোনা জিতছে কিন্তু লাখের উপরে। এখানে লেভানডস্কির সেখানে দেখেন, এখানে আবার আজকে আমাকে দুইজন প্লেয়ারের আরো বেশি আপনাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে, সেটা হচ্ছে কানসেলো এবং রাশফোর্ড। আমি চাই বার্সেলোনা দুজনকেই রিটেন করুক ফলে সেজনের জন্য, কারণ রাশফোর্ড এবং কানসেলো উইল বি ভেরি ইন্টিগ্রেটাল পার্ট অফ বার্সেলোনা পরের সিজনের জন্য। তো বার্সেলোনা, আমি মনে করি বার্সেলোনা উচিত সেকেন্ড সিজনের জন্য কানসেলো এবং রাশফোর্ডকে রিটেন করা। এবার আসুন কেন এই দুজন খুব ইম্পর্টেন্ট হবে। দেখেন, রাশফোর্ড যেই পরিমাণ পেস দিয়ে বলগুলোকে নিয়ে বারবার লেফট হ্যান্ড সাইড দিয়ে যে 7-8টা অ্যাটাক গেছে, সেগুলো কিন্তু সবগুলো লিড করতে, বেশিরভাগই লিড করতে রাশফোর্ড। এবং রাশফোর্ডের সেই পেস এবং অ্যাগ্রেশন আজকে রাশফোর্ডকে অন দ্য বল, অফ দ্য বল খুবই বেশি কনফিডেন্ট মনে হচ্ছিল। আজকে যে রাফিনিয়া নাই, রাফিনিয়া যেটা লং টার্ম ইনজুরিতে পড়ে গেছে, তো তাকে যে স্টেপ আপ করতে হবে এবং সেটা যে বুঝতে পারছে এবং সেখানে যে সে কিন্তু দুর্দান্ত খেলছে এবং তার জন্য কিন্তু আছে ওই পাশ থেকে অনেকগুলো অ্যাটাক ক্রিয়েট হয়েছে এবং সেখান থেকে অপরচুনিটি দেখেন, অনেকগুলো অপরচুনিটি সেখান থেকে রাশফোর্ডের মাধ্যমেও 2-3টা অপরচুনিটি কিন্তু ক্রিয়েট করা গেছে, কিন্তু সেখানে ওই অ্যাগেন এন্ড অ্যাগেন যে ফাইনাল টাচটা বার্সেলোনার প্লেয়ারদের থেকে পাওয়া যায়নি। এবার আসেন রানস হলো কেন, কারণ যেই গোলটা বার্সেলোনা দিয়ে জিতলো ম্যাচটা, সেই গোলের কিন্তু অবদানটা পুরোপুরি ক্যান্সেল। তখন ক্যান্সেলও বার ঢুকছিল বক্সের ভিতরে, বক্সের ভিতরে ঢুকে সে ড্রিবল করে হয় শুট না হলে ক্রস দেওয়ার চেষ্টা করতেছিল বারবার, কিন্তু ওই যে ফাইনাল থার্ডে জোন 14-এ কাউকে পাচ্ছিল না যে সেখান থেকে হয়তো বা সে শুট টাচ বা হেড করবে। বারবার করতে গিয়ে এবং সে নিজে কিন্তু লাস্ট শটটা কিন্তু নিজে নিয়েছিল অন দ্য অন দ্য অন দ্য গোল পোস্ট এবং একটা অন টার্গেট শট ছিল। মুসোর ওয়াজ কিসিক, এখানে কি মুসো ওয়াজ একেবারে নিষ্পাত, এখানে তার কোনো দোষই ছিল না, সে কিছু করতেই পারতো না। দেখেন, ওই বল আপনার যখন শোল্ডারে লাগবে তখন আপনার সেটা রিফ্লেক্টেডই হবে, কারণ এত ক্লোজে যখন আপনি একটা পাওয়ার শট দিবে, এটা যদি শোল্ডারে লাগে এটা রিফ্লেক্ট হবে। এবং দেখেন লাক বার্সেলোনার ক্ষেত্রে কতটা ফেভার করছে যে সেখান থেকে বার্সেলোনা অন টাইম আপনার লেভানডস্কিকে সেখানে পাওয়া যায় এবং লেভানডস্কির শোল্ডারে বল লেগে কিন্তু বলটা গোল হয়ে যায়। তো ইট ওয়াজ ভেরি মাচ ফর্চুনেট বার্সেলোনা যেই গোলটা পাইছে, ইট ওয়াজ আ ফর্চুনেট গোল ফর বার্সেলোনা এবং এর মাধ্যমে কিন্তু বার্সেলোনা ম্যাচটা জিতে যায়। এবং অ্যাটলেটিকো মাদ্রিদের আমার আজকে যে দুজনের দুই একজনের প্রশংসা করতে হবে এবং সেটা হচ্ছে আপনাকে মুসোর আজকে প্রশংসা করতে হবে এবং হিমেনেজ ওয়াজ ব্রিলিয়েন্ট। মানে ও যখন মাঠে নামছে, এরপরে ও যেভাবে বার্সেলোনাকে আটকায় ফেলছিল একেবারে, ও যেখানেই বার্সেলোনা শট নেয় সেখানে এই লেংলে আপনার হিমেনেস, হোসে মারিয়া হিমেনেস কিন্তু আপনি তাকে দেখতে পাচ্ছিলেন। তার কারণে বার্সেলোনা অনেকগুলো গোল দিতে পারে নাই, অনেকগুলো গোল সেকেন্ড হাফে বার্সেলোনা দিতে পারে নাই শুধু এই হিমেনেজের কারণে। এবং হিমেনেজ ওয়াজ আউটস্ট্যান্ডিং থ্রু আউট দ্য ম্যাচ। এই এই প্লেয়ারটার কারণে বার্সেলোনা আজকে অনেক বেশি ঢুকেছে এবং এবং রিয়াল অ্যাটলেটিকো মাদ্রিদ সেকেন্ড হাফে শেষের দিকে 20 মিনিট তো পুরো 8-7 জন নিয়ে ডিফেন্স করতেছিল, কোনো ক্ষেত্রে 9 জন নিয়ে ডিফেন্স করতেছিল, একমাত্র ফরওয়ার্ড ছাড়া আপনার উপরে মাঝ মাঠে কাউকেই পাচ্ছিল না। দেওয়ার ডেসপারেট যে সেখান থেকে একটা ড্র তারা যেন বের করতে পারে, বাট অল অফ দ্য আফটার অল অফ দ্য গেম দে ক্যান ফরচুন ফেভার দ্য ব্রেভস। বার্সেলোনা যে পরিমাণ অ্যাটাক করছে সেখান থেকে বার্সেলোনার একটা গোল ডিজার্ভিং একটা গোল ছিল, সেখান থেকে বার্সেলোনাকে ডিজার্ভিং গোলটা পাইছে এবং বার্সেলোনা সেখান থেকে 3 পয়েন্ট ক্লিয়ার করতে পারছে। অ্যান্ড আজকে ম্যাচটা এরকমই ছিল, একটা 1-2 হাফে 2 রকম গেম। আপনারা কি মনে হয়, আপনাদের কি মনে হয় আজকে গেমটা দেখে তা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।